আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমি ইন্তেকালের পরে আমার জান্নাতের বন্ধু হবে দুইজন। জান্নাতের বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু হবে দুইজন। আল্লাহর নবী বলেন, জান্নাতের প্রথম বন্ধুর নাম হচ্ছেন হযরতে আবু বকর। মৃত্যুর আগে আল্লাহ রাসূল ইঙ্গিত করে দিয়েছেন, আমার আবু বকর যেন আমি নবীর পাশে যেন কবরটা হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এখনো নির্দেশন আছে, রসুলের রওজার পাশেই হযরত আবু বকরের কবর, হযরতে উমরটার কবর যেন আল্লাহ রসুলের বাম পাশে হয়। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রসুলের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন মারা গেছেন। মারা যাওয়াটা এমন তার ভালো একটা সময় ছিল। হযরত উমর ফজরের নামাজের সময় তিনি নিজেই ইমামতি করছেন। নামাজের ইমামতি অবস্থায় 1 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজ এখনো শেষ হয় নাই। ওই অবস্থায় উমরের পেটের মধ্যে হুল মেরে দিয়েছে, উমরের রক্তক্ষরণ হয়েছে। নামাজরত অবস্থায় হযরত উমর জমিনের মধ্যে পড়ে গেছে। এরপর হযরত উমর জীবন দিয়েছে, তবুও নামাজের তাকবীরে তাহরিমা বাধা নষ্ট করে না। একটু জোরে কর আল্লাহু আকবার। নামাজের ইমামতি অবস্থায় হযরতে উমরের ইন্তেকাল। হযরত উমর নামাজের অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। রক্ত অনেকগুলো ক্ষরণ হওয়ার পর হযরত উমর শহীদ। হাসরের ময়দানে যে যেভাবে মৃত্যুবরণ করবে সে সেভাবে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলুন ঠিক কিনা? যেভাবে কেউ যদি বিড়ি খাইতে খাইতে মারা যায়, কিয়ামতের ময়দানে বিড়ির পুলকি হাতের মধ্যে নিয়েই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কেউ যদি গাঞ্জার পুটলি নিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে গাঞ্জার পুটলি নিয়েই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কেউ যদি নেশা করতে যদি খারাপ জায়গায় মারা যায়, গান বাজনার আড্ডায় মারা যায়, কিয়ামতের ময়দানে ওইভাবেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। দোস্ত, তোমার আমার মৃত্যুটা যদি মসজিদে নামাজরত অবস্থায় মারা যায়, তোমার আমার মৃত্যুটা যদি কোরআনের মাহফিলে মারা যাওয়া হয়, তোমার আমার মৃত্যুটা যদি উজু অবস্থায় যদি মারা যাওয়া হয়, তাহলে কত বড় ভাগ্য এবং খুশনসিব আল্লাহ তাআলা আমাদের দান করবে। এই জন্য 4টা জিনিস আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। 1 নম্বর, আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ হয়। 2 নম্বর, আল্লাহ আমার মৃত্যুটা যেন শুক্রবার হয়। 3 নম্বর, আল্লাহ আমার মৃত্যুটা যেন কদরের রাত্রিতে হয়। 4 নম্বর, আল্লাহ আমার মৃত্যুর সময় আমার মুখ থেকে যেন কালেমা যেন নসিব হয়ে যায়। একটু জোরে কর আল্লাহু আকবার। 1 নম্বর ঈমানের মৃত্যু, 2 নম্বর আপনার পাক পবিত্র অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। ও মুসলমান ইমানদার, এই রকম ভাবে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ, আপনি আমাদেরকে এমন একটা মৃত্যু দিয়ে যেই মৃত্যুটা একটা জান্নাতের ওসিলা হয়ে যায়। একটু আমিন বলেন তো সবাই। পৃথিবীর ইতিহাসে ইমানদারও লোক ছিল, বেঈমানেরাও ছিল। হক বাতিল দুইটাই আছে দুনিয়া থেকে, শুরু থেকে এ পর্যন্ত। হাবিলের সাথে কাবিলও ছিল, ফেরাউনের ক্ষেত্রে এভাবে প্রত্যেকটা ভালো মন্দের মধ্যে 2টি করে দল থাকতো। আজকে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশে একটা বাউল নামের গায়ক, নাম তার আবুল সরকার, গান গায় চুলের মধ্যে, মাথার মধ্যে ঝাপড়ি চুল বেঁধে গান গায়, মুখের মধ্যে দাড়ি নাই, বাউলের একজন পীর সাহেব। এই লোকটা গান গাইতে গাইতে হঠাৎ করে তার মুখটা ফসকে এমন খারাপ একটি মন্তব্য বাহির হলো, সেটার জন্য যদি তওবা করতো তাহলে আল্লাহ মাফ করে দিত। তাও আবার যেমন তেমন কথা নয়, আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে। কি মন্তব্য করেছে এখানে ওলামায়ে কেরাম যারা আছে জেনেছে। এই ভাষাটা আমি প্রয়োগ করতে পারবো না যেভাবে উনি করেছে। শুধু একটাই কথা বলবো, তিনি বলেছে আল্লাহর নাকি আগাও নাই, আল্লাহর নাকি পাছাও নাই, আল্লাহর নাকি মুখ নাকি হুক। আল্লাহর মুখ নিয়েও বাজে কথা বলেছে। আল্লাহ নাকি এক মুখে 10 কথা বলে। নাউজুবিল্লাহ বলেন। নমরুদে, ফেরাউনে, হামানে, সাদ্দাতে, আবু জেহেলে, আবু লাহাবে, উতবায়, সাহেবায় যত বড় নাফরমান ছিল, তারা ইসলাম মানত না ঠিক,
তবে আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে তারা এত বাজে মন্তব্য করে নাই যেরকম বাজে মন্তব্য করেছে বাংলাদেশের বাউল গায়ক যার নাম আবুল সরকার, নাউজুবিল্লাহ বলেন। এত বাজে মন্তব্য করেছে। লোকটা বর্তমান জেলখানার মধ্যে আবদ্ধ হয়ে আছে। বাংলাদেশ সরকারের প্রশাসনে তাকে জেলখানায় রাখছে। বাউল সরকারের কিছু পক্ষ হইয়া আন্দোলনে নামছে, রাস্তায় দিছে বাংলাদেশের কিছু ওলামায়ে কেরাম সহ তৌহিদি জনতা উত্তম মাধ্যম। ভালো করছে না? দিছে। আমরা বলি নাই যে বাউল এই বাংলাদেশে থাকতে পারবে না, এমনটা না। ইসলামের সৌন্দর্য হচ্ছে এমন একটা দেশ আমাদের দেশে, যে দেশের এপিটে মুসলমান এদিকে হিন্দু। আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আপনাদের এই বিরল থানায় হাজার হাজার মুসলমানের মাঝে মন্দিরও আছে, হিন্দুরাও আছে। আমাদের দেশটা কত সুন্দর, একটা সার্বজনীন ভাবে বসবাস করতেছি, একটা সুন্দর পরিবেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি সবাই একসাথে আছে। কিন্তু আমরা বলি নাই যে তোমাদের ধর্মকে বাদ দিয়ে আমাদের ধর্মে আসতে হবে। আমাদের কৌশল আমরা করতেছি, তোমাদের কৌশল তোমরা করো। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদের একটা কথা আছে, বলে কি? বলে আমাদের কলিজা, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের আল্লাহর বিধান কোরআন, আমাদের রব, তোমরা এগুলো বাদ দিয়ে, তোমরা এগুলো বাজে মন্তব্য না নিয়ে তোমাদের ধর্ম নিয়ে তোমরা পড়ে থাকো। আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করা, রসুলকে নিয়ে বাজে মন্তব্য করা, ইসলাম নিয়ে বাজে মন্তব্য করা, আল্লাহর দ্বীনকে নিয়ে বাজে মন্তব্য করলে কিন্তু আমরা মুসলমান তখন বসে থাকতে পারবো না, তখন জবাব দেওয়া লাগবে, নইলে কোনো মুসলমানের ঈমান থাকবে না। জোরে বলো ঠিক না? আজকে বাংলাদেশের একমত, সমস্ত ওলামায়ে কেরামেরা একমত, সমস্ত মুসলমানেরা একমত, নবীর পরে নবী নাই। যারা কাদিয়ানীরা নবীর পরে আরেকজন নবী মানে তারা নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা নবীর পরে, আমাদের নবীর পরে যারা আরেকজন নবীকে বিশ্বাস করে তারা মুসলমান না কাফের? একটু জোরে বলেন, মুসলমান না কাফের? তাহলে এই কাফেরটা যারা বলবে না জানার পরও তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? যারা আমার নবীকে বিশ্বাস করে যে আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি আমাদের আখেরি নবী, উনি আমাদের শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না, এমন কথার পরও যারা অন্য বিশ্বাসী হয় তারা নিঃসন্দেহে কাদিয়ানী, তারা কাফের, তাদের মতভেদ কাফের। আমাদের দেশে তারা থাকুক, আমরা বাধা দেই না, তবে তাদের জাতীয় পরিচয় হবে তারা কাফের। যেমন হিন্দুরা বসবাস করে হিন্দুদের পরিচয় নিয়ে, খ্রিস্টানেরা বসবাস করে খ্রিস্টানের পরিচয় নিয়ে, বৌদ্ধরা পরিচয় নিয়ে বৌদ্ধরাই আমাদের দেশে বসবাস করে। যত ধর্মের মানুষ তাদের একটা আলাদা আলাদা পরিচয় আছে। বাংলাদেশে কাদিয়ানীরাও থাকবে, তাদের পরিচয় মুসলমানিত্ব নয়, তাদের পরিচয় হচ্ছেন ইহুদি, তাদের পরিচয় হচ্ছেন কাফের। এটা পরিচয় নিয়ে যদি তোমরা বাংলাদেশে থাকতে পারো, আমাদের বাধা নাই। তবে মুসলমানের নাম ভাঙ্গাইয়া, মুসলমানের পরিচয় নিয়া ইসলামের সাথে দুশ্মনী করবা আর মুসলমানেরা বসে থাকবে, এমন মুসলমান আমরা হব না। কারা কারা একমত? হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। আরো জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা দৌলত আপনার আমার ভাই, এটা ঠাট্টার কিছুই নয়, হাসির কিছু নয় ভাই। ঈমান এমন একটা সম্পদ আমার। একটি কথা মনে রাখেন, আজকে আপনার যত সম্পদ আছে এই দুনিয়ায়, সব থেকে দামি সম্পদের নাম হলো আপনার ঈমান। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনার টাকা পয়সা, বিল্ডিং, ক্ষমতা, এগুলো আপনার সম্পদ না ভাই, এগুলো আপনার স্থায়ী সম্পদ না ভাই। আজকে যদি দুনিয়ার থেকে চলে যান, আপনার 10 তলা বিল্ডিং পড়ে থাকবে ভাই, আপনার চেয়ারম্যানের চেয়ার আরেকজন এসে বসবে ভাই, আপনার গাড়িটার সিটে আরেকজন এসে চেয়ার নিয়ে চাবি নিয়ে বসে যাবে ভাই, আপনার সম্পদের আরেকজন ভাগিদার এসে বসে যাবে ভাই। আপনি যদি ঈমান হারা হয়ে কবরে যান ভাই, এই পৃথিবীতে সব থেকে আপনি কপাল পোড়া ভাই। আর যদি ঈমানের দৌলত নিয়ে যদি কালেমা পড়ে যদি মৃত্যুবরণ করতে পারেন ভাই, মরতে দেরি, আল্লাহর 10টা পৃথিবী সমতুল্য জান্নাতের মালিক হইতে দেরি লাগবে। একটু জোরে কান আমিন। ভাই, এই যুব সমাজ,
তোমাদের হাতে পায়ে ধরি ভাই, তোমরা কার জন্য তোমরা এত বিলীন হয়ে গেছো? কার জন্য তোমরা, কার জন্য ভাই? তুমি মাথার চুল কাটো নায়ক সাকিব আল হাসানের মডেলে, তুমি মাথার চুল কাটো ম্যারাডোনার মডেলে, তুমি মাথার চুল কাটো আর্জেন্টিনার মেসির মডেলে। তুমি কি জানো আর্জেন্টিনা মেসি কার ধর্ম অবলম্বন করে? তুমি কি জানো সাকিব আল হাসান কত মানুষকে নাফরমানের দিকে রাস্তায় নিয়ে যাচ্ছে? এ ভাই, যারা সিনেমা হলের ছবি বানায়, যারা সিনেমা হলের অভিনয় করে, তারা কোনোদিন তাদের সিনেমা হল ছবি দেখে কোনোদিন কোনো মানুষের হেদায়েত হচ্ছে? কথা বলেন, হয়েছে? এই যে আজকের বক্তা আনিসুর রহমান আশরাফি, তার শরৎ অত সুন্দর না, তার জামা কাপড়ও সুন্দর না, তার চেহারাটাও সুন্দর না, তার অনেক বড় টাকা পয়সাও না। তিনি যখন কথা বলে হাজার হাজার মানুষের চোখ থেকে পানি পড়ে, হাজার হাজার অবাধ্য সন্তানেরা পিতামাতার ভক্ত হয়ে যায়, হাজার হাজার বেনামাজিরা নামাজি হয়ে গেছে, হাজার হাজার নাফরমানিরা আল্লাহওয়ালা হয়ে গেছে। এমন আল্লাহওয়ালার সোহবতে তোমরা যেয়ে যাও যুবক, এমন আল্লাহওয়ালাদের কাছে তোমরা জড়িত হয়ে যাও যুবক। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সতের সঙ্গে স্বর্গবাস, অসতের সঙ্গে সর্বনাশ। ভালো একজন বন্ধু তোমার জীবনে মিলিয়ে দাও দোস্ত, ভালো একজন সাথী তোমার জীবনে মিলিয়ে দাও দোস্ত, যে বন্ধুটা আজান হলে তোমার হাতটা ধরে ধরে নামাজের মধ্যে নিয়ে যেতে পারে। একটু জোরে কর আল্লাহু আকবার। তুমি কার সাথে দোস্তি করছো? তুমি কার সাথে বন্ধুত্ব করেছো? তো না, তোমার বন্ধু সিগারেট খায়, একটা সিগারেট ধরার পরে আদা খাওয়ার পর সিগারেটটা দিয়ে কয় একটা টান দে। কথা কর ঠিক কেনা? তুমি কার সাথে বন্ধুত্ব করেছো সোনা? তোমার বন্ধু একটা খারাপ কাজে গেলে তোমার হাত ধরে সেই জায়গায় নিয়ে যায়। তুমি আজকেই তুমি সিদ্ধান্ত নাও, তোমার বন্ধুটা হবে জীবনের সবথেকে ফার্স্ট ক্লাস। একটু চিৎকার দিয়ে ধরে কেন আল্লাহু আকবার। একটা কথা খেয়াল পড়ে গেছে আপনাদের সামনে, 1-1.5 মিনিটে বলে দেই, কারা কারা শুনবেন একটু হাত তুল আল্লাহু আকবার বলেন, একটু জোরে কন আল্লাহু আকবার। ভাইজান আমার, বন্ধুগণ আমার, দুনিয়ার জমিনে যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার হাসর হবে। একটু জোরে কন আল্লাহু আকবার। দুনিয়াতে আপনি যদি যার সাথে যার দিলের মহাব্বত হবে, দিলের কলিজার মতো ভালোবাসা হবে, তার সাথে তার দিলের কিয়ামতের ময়দানে তার সাথে তার হাসর হবে। ও দোস্ত বুজুর্গ, একটা ভালো করে কথা শোনাই। বিশ্ববিখ্যাত একজন বিশিষ্ট আলেম, জগৎ বিখ্যাত একজন আলেম আব্দুল্লাহ ইবনুল মুবারক, তিনি ছিলেন একজন বড় মুহাক্কিক আলেম। ইন্তেকালের পরে তার 3 দিন পরে ওই এলাকার একজন সাধারণভাবে একটা কামার, যিনি মাটির মারিবাতিল বানায়, লোহা দিয়ে পিটাইয়া যিনি দাউকুরাল বানায়, এমন একজন কামার। এই কামার 3 দিন পরে মারা গেছে। কামারের মনের সাধনা ছিল, আল্লাহ, আমি একজন আলেম হিসেবে আব্দুল্লাহ ইবনুল মুবারককে শ্রদ্ধা করি, সম্মান করি। একটু জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ, আমি একজন আলেমরা নায়েবে রাসূল, আলেমরা হচ্ছেন ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস তারা। আমি একজন আলেমকে দিল থেকে ভালোবাসি। একটু জোরে কর আল্লাহু আকবার। এই সাধারণ ভাইয়েরা, যদি নিজে আলেম হতে পারো নাই, না দুঃখ নাই, নিজে আলেম হতে পারো নাই তাতে দুঃখ নাই। আলেমদের কাতারে আল্লাহ কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড় করাই দিবে। আজকের এই কথাটা শুনে যদি আমল করো, কারা কারা কিয়ামতের ময়দানে ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে তোমরা হাসর করাইতে চাও? হাত তুলে একটু দেখাও। একটু জোরে কর আল্লাহু আকবারের আওয়াজ দাও না, একটু জোরে কর আল্লাহু আকবার। একজন আলেমের সাথে তোমার হাসর হবে কিয়ামতের ময়দানে, একজন নায়েবে রাসূলের সাথে হাসর হবে, একজন আল্লাহওয়ালার সাথে তোমার কিয়ামতের ময়দানে বন্ধুত্ব হবে। হাদিসটা শুনে নাও যুবক, আমল করবেন, আমিন কর। যদি তুমি আলেম না হইতে পারো নাই, অর্থাৎ তোমার বাবা মা ছোটবেলায় তোমাকে মাদ্রাসার লাইনে দেয় নাই, বাংলাদেশে অনেক জেনারেল পড়ুয়া মানুষ আছে, আলেম হয় নাই, কিন্তু আলেমদের মতো সুরত আল্লাহ তাআলা তারা 3.5 হাত বডির মধ্যে দিয়েছে। আল্লাহু আকবার বলে। মুখের মধ্যে দাড়ি, নবীর সুন্নত তরিকা চুল, পরনে পাঞ্জাবি, সব কিছুই মনে হয় একজন আলেমের সুরত। ও বন্ধু, আলেম হতে পারো নাই তাতে দুঃখ নাই,
নিজের একটা কলিজার টুকরো সন্তানকে মাদ্রাসায় পড়ে আলেম বানাও, হাফেজ বানাও। আপনি মারা গেলে যেন নিজের সন্তানটা যেন সামনে দাঁড়িয়ে জানাজা নামাজ পড়াইতে পারে। কারণ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা মাতাল ইনসানু কাতাআ আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। তিন শ্রেণীর নেকামলের দরজা চালু থাকবে, তার মধ্যে একটা নেক সন্তান। সুবহানাল্লাহ বলে। একটা ভালো সন্তান ভাই, ভালো সন্তান, একটা কোরআন পড়নেওয়ালা সন্তান। আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহ একটা মূল্যবান কথা আপনাদের সামনে বলি, এটা খেয়াল রাখবেন সবাই। তিনি বলেছেন, একটা পিতামাতার পক্ষে সন্তানের জন্য সবথেকে শ্রেষ্ঠ উপহার কি হতে পারে? একটা ভালো গাড়ি, একটা ভালো বাড়ি, একটা ভালো চাকরি, একটা ভালো শিক্ষা না, এটা একটাও না। আল্লামা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক বলেছেন, পিতামাতার পক্ষ থেকে সন্তানের শ্রেষ্ঠ উপহার হলো ছোট্টবেলায় তার বাবা মা সন্তানকে বিশুদ্ধ কোরআনের শিক্ষা দেওয়া। একটু জোরে কোন আল্লাহু আকবার। পারবো? পারবো বিরল থানার ভাইয়েরা, পারবো। আমি বলি নাই যে আপনার সন্তানকে আলেম বানান, আমি বলি নাই যে হাফেজে পড়তেই হবে। কারণ আমাদের দেশে আলেমেরও দরকার আছে, স্কুল পড়ুয়া ছেলেরাও দরকার আছে, ইঞ্জিনিয়ারেরও দরকার আছে, ডাক্তারেরও দরকার আছে। তবে এটা বলি নাই যে বানান না, বানান। ছোট্টবেলার ভিত্তিটাই কোরআনের শিক্ষা দিবেন দোস্ত। ছুটকা যদি কোরআনের শিক্ষাটায় প্রথম বেলা হয়ে যায়, আল্লাহর কসম, ভিত্তি মজবুত থাকলে দুনিয়ার কোনো ভূমিকম্প আপনার সন্তানকে নড়াইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের প্রথম শিশু শিক্ষাই হবে আলিফ বা তা সা। একটু জোরে কোন আল্লাহু আকবার। আরো হাত তুলে জোরে কোন আল্লাহু আকবার। আমি ছোট্ট একটি সঙ্গীত বলবো, আপনারা একটু হাত তুলে আল্লাহু আকবার বলবেন। পদ্মার আড়ালের মা, আপনারা শোনেন। আলিফুন আল্লাহ, বা বাইতুল্লাহ, তা তাওবা, সা সাওয়াবুন, জিম জান্নাহ। আল্লাহু আকবার বল। একটু সিম্পল এইভাবে হাতটা নাড়া দেন যুব সমাজ। আলিফুন আল্লাহ বলেন, আলিফুন আল্লাহ, বা বাইতুল্লাহ, তা তাওবা, সা সাওয়াবুন, জিম জান্নাহ। আলিফুন আল্লাহ, বা বাইতুল্লাহ, তা তাওবা, সা সাওয়াবুন, জিম জান্নাহ। আমার ছোট্ট সোনামণিকে বুকের মধ্যে নিয়া, ছোট্ট বাবুকে বুকের মধ্যে নিয়া, আমার বুকের মধ্যে নিয়ে বলবো, বাবা, হে মা, তুমি আলিফ বলো, তুমি বা বলো, তুমি তা বলো। আলিফতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ, তাতে তওবা, সাতে সাওয়াবুন, জিম জান্নাহ। তুমি আল্লাহর জান্নাতে যাবা, আমাকেও জান্নাতে নিয়ে যাবা। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এ মুসলমান ভাইয়েরা, এখানে অনেক বই মুরব্বীরা আছে, ওলামায়ে কেরাম আছে। তারা একটা প্রবাদ বলে, গাছ ভালো হলে ফল ভালো হয়, বীজ ভালো হলে ফসল ভালো হয়, উস্তাদ ভালো হলে ছাত্র ভালো হয়, পীর ভালো হলে মুরিদ ভালো হয়, বাবা মা ভালো হলে সন্তান ভালো হয়, সরকার ভালো হলে দেশের জনগণ ভালো হয়। এবার বাংলাদেশের এমন একটা সরকার আমরা নির্বাচিত করতে চাই, এই অলিয়া উলিয়াদের বাংলাদেশে কোনো টেন্ডারবাজ, কোনো চাঁদাবাজ, কোনো ভণ্ড বাটপার যেন বাংলাদেশের স্থানে আর জায়গা না পায়। হাত তুলে বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা? বাংলার টাকা বিদেশের মাটিতে বেগম পাড়া বানাবে, কোটি কোটি টাকার পাহাড় বানাবে, এমন ভণ্ড নেতা বাংলার জমিনে চাই না। হাত তুলে দেখা, হাত তুলে বলেন আল্লাহু আকবার। এই প্রতারকদেরকে চিহ্নিত করে রাখবেন, যারা এক মুহূর্তে দুই কথা বলে, তাদেরকে আমরা বাংলার জমিন থেকে প্রত্যাখ্যান করতে চাই। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আল্লাহ আপনি রহম করুন, আমিন বলে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আমরা ছোট্টবেলা থেকে কোরআনের শিক্ষা দেব তো ইনশাল্লাহ। আমাদের ছোট্ট মনিদেরকে কোরআনের শিক্ষা দেব। ভাইজান আমার, বন্ধুগণ আমার, বাংলাদেশে আজকে একজন বিশেষ
আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেলেন। গত রাত্রে তিনি কোরআনের মাহফিল করেছেন। আল্লাহু আকবার বলেন। গত রাত একটা কোরআনের মাহফিলের তাফসীর করেছেন। রাত 12টা থেকে কোরআনের মাঠের মধ্যে কোরআনের কথা বলেছেন। এই আল্লাহর বান্দাটা কোরআনের মাহফিল করে নিজের বাড়িতে গেছেন, স্ত্রীকে সালাম দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ আদায় করেছেন। শোনার পর শরীরের পশম খাড়া হয়ে যাবে। আজকে কোরআনের পাখিগুলো, হাজার হাজার কোরআনের পাখিগুলো একটার পর একটা আমাদের বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে, ফিরে পাবো না আর কোনোদিন। জীবনটা যদি চলেও শেষ করে দেন, আল্লামা সাইদির মতো সুন্দর কণ্ঠের বক্তাই বাংলার জমিনে আর কোনোদিন পাবো না। এত এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাআলা দিয়েছেন তেনাকে। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গতকালকে একজন কোরআনের পাখি, নাম তার নুরুল ইসলাম কাসেমি। ও মুসলমান, গতকালকে কোরআনের মাহফিল সেরে যাওয়ার পর বাড়িতে যাইয়া শুইছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন। স্ত্রীকে বলছেন, বিবি রে, মোবাইলের মধ্যে অ্যালার্ম বাজিয়ে দিলাম, ফজরের নামাজের সময় যদি অ্যালার্ম না শুনতে পাই। অনেক লেট করে কোরআনের মাহফিল থেকে আসছি, যদি জাগনা না পাই ডেকে দিও, আল্লাহর হুকুম ফজরের নামাজটা যে আদায় করব। এ মুসলমান ভাইয়েরা, নবীর হাদিস শোনার পর আল্লাহু আকবার বলবেন। যে ব্যক্তিটা ঈশান নামাজ পড়ার পর ফজরের নামাজের নিয়ত করে ঘুমায়, এই ব্যক্তিটা ফজরের নামাজের আগে যদি মারা যায়, তাহলে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে এক ঘুমে ফজরের আযানের জন্য তিনি প্রস্তুতি নিবেন। একটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা নুরুল ইসলাম কাসেমি ফজরের নামাজের জন্য নিয়ত করে বিছনায় ঘুমাইছেন। বিছনায় ঘুমাইয়া গেছেন, আর বেসরা ঘুম থেকে উঠেন নাই। এক ঘুমে আল্লাহ তাআলা তাকে জান্নাতে কবুল করে নিয়েছে। বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মরহুম কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহির ভাগিনা। তার সাথে গত বছর আমার দিনাজপুরে একটা আমবাড়িতেই মাহফিল করেছি। কত সুন্দর তার উত্তম ব্যবহার। ও মুসলমান ভাইয়েরা, আর জীবনে কোনোদিন আপনাদের সাথে দেখা হবে কিনা জানি না। এই বিরলের মাটিতে পাড়ায় পাড়ায় আমি কোরআনের কথা আপনাদের কাছে বলে ফেরাইছি। কত ভালোবাসার মানুষ এই বিরল থানায় আছে। আমার নাম শুনলে দৌড় দিয়ে সামনে এসে বুকটা আগাই দেয়, ভালোবাসা দিয়ে বুকটা আগাই দেয়। আল্লাহর কসম করে বলি ভাই, এই ভালোবাসাগুলো টাকা দিয়ে কোনোদিন কেনা হয় না। এটা অন্তরের ভালোবাসা, আল্লাহর কোরআনের জন্য তৈরি হয়ে যায়। ঠিক কিনা কর? এই যুবক ভাইয়ারা, তোমরা যে আলেমদেরকে ভালোবাসো, এটার নাম ভালোবাসা। আজকে যেই ভাইটা দুনিয়া থেকে চলে গেল, হাজার হাজার মানুষকে কাঁদিয়ে দুনিয়া থেকে চলে গেল ভাইজান। দুইটা ছেলে একটা মেয়ে রেখে গেল, কেউ কবরে গেল না। 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের নিচে তিনি শুয়ে থাকলো। হাজার হাজার আলেম এই দুনিয়া থেকে চলে যাচ্ছে বাবা। একজন আলেমের মৃত্যু হওয়া মানে একটা জাতির দুর্বল হয়ে যাওয়া। একজন আলেম দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে কতটা ক্ষতিপূরণ। এটা কোনোদিন ক্ষতিপূরণ হওয়ার মতো নয় বাবা। আজকে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক দুনিয়া থেকে চলে গেছে, এই ক্ষতিপূরণটা আজও কেউ দিতে পারে না। আজকে হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে চলে গেছে, এই ক্ষতিপূরণটা আজকে দেওয়ার মতো নয়। আজকে দেলওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাই এমন একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে চলে গেছেন, এটা ক্ষতিপূরণের মতো নয়। হাজার হাজার বক্তা তৈরি হয়ে গেলেও এইরকম একটা কোরআনের তাফসীর কারক তৈরি হবে না। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কেনা? এরে বিরল থানার ভাইয়ারা, এরে যুবক বাবারা, এরে কোরআনের আলেম বাবারা, তোমাদের পা গুলো আগাই দাও। পা, আমি আবুল কাসেম সরকার তোদের পায়ের মধ্যে হাত দিয়ে অনুরোধ করব বাবা,
তুমি জীবনের একটা বন্ধু বানাবা, আজকে সিদ্ধান্ত নিবা যেই বন্ধুটা তোমার এহকাল এবং পরকাল যেন নাজাতের ওসিলা হয়ে যায়। এমন একজন বন্ধু নির্বাচন করবা যে বন্ধুটা যেন কোনোদিন সিগারেট মুখে না দেয়, যেন বেনামাজি না হয়, যেন সুদের সাথে জড়িত না হয়, আর যদি হয়েও থাকে তাহলে ভালো রাস্তায় নিয়ে আসার চেষ্টা করবা। এমন একজন বন্ধু তোমার আমার নির্বাচন হবে যেই বন্ধুটাকে নিয়ে দুনিয়ার জমিনে যেমন সম্পর্ক ছিল, মৃত্যুর পরে আল্লাহর জান্নাতেও যেন তেমন ভাবে বন্ধন নিয়ে আমরা জান্নাতে থাকতে পারি। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। যাইবে প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী ডাক দিয়ে বলেন আমি ইন্তেকালের পরে আমার জান্নাতের বন্ধু হবে দুইজন। জান্নাতের বন্ধু আমার ঘনিষ্ঠ বন্ধু হবে দুইজন। আল্লাহর নবী বলেন জান্নাতের প্রথম বন্ধুর নাম হচ্ছেন হযরতে আবু বকর। মৃত্যুর আগে আল্লাহ রাসূল ইঙ্গিত করে দিয়েছেন আমার আবু বকর যেন আমি নবীর পাশে যেন কবরটা হয়। একটু চিৎকার দিয়ে জোরে করেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এখনো নির্দেশন আছে, রাসূলের রওজার পাশেই হযরত আবু বকরের কবর, হযরতে উমরটার কবরও যেন আল্লাহ রাসূলের বাম পাশে হয়। ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন মারা গেছেন। মারা যাওয়াটা এমন তার ভালো একটা সময় ছিল। হযরত উমর ফজরের নামাজের সময় তিনি নিজেই ইমামতি করছেন। নামাজের ইমামতি অবস্থায় 1 রাকাত নামাজ পড়েছেন। 1 রাকাত নামাজ এখনো শেষ হয় নাই। ওই অবস্থায় উমরের পেটের মধ্যে হুল মেরে দিয়েছে, উমরের রক্তক্ষরণ হয়েছে। নামাজরত অবস্থায় হযরত উমর জমিনের মধ্যে পড়ে গেছে। এরপর হযরত উমর জীবন দিয়েছে, তবুও নামাজের তাকবীরে তাহরিমা বাধা নষ্ট করে না। একটু জোরে কর আল্লাহু আকবার। নামাজের ইমামতি অবস্থায় হযরতে উমরের ইন্তেকাল। হযরত উমর নামাজের অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। রক্ত অনেকগুলো ক্ষরণ হওয়ার পর হযরত উমর শহীদ। হাসরের ময়দানে যে যেভাবে মৃত্যুবরণ করবে সে সেভাবে কিয়ামতের ময়দানে উঠবে। জোরে বলুন ঠিক কিনা? যেভাবে কেউ যদি বিড়ি খাইতে খাইতে মারা যায়, কিয়ামতের ময়দানে বিড়ির পুলকি হাতের মধ্যে নিয়েই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কেউ যদি গাঞ্জার পুটলি নিয়ে মারা যায়, কিয়ামতের ময়দানে গাঞ্জার পুটলি নিয়েই কিয়ামতের ময়দানে উঠতে হবে। কেউ যদি নেশা করতে যদি খারাপ জায়গায় মারা যায়, গান বাজনার আড্ডায় মারা যায়, কিয়ামতের ময়দানে ওইভাবেই কিয়ামতের ময়দানে উঠতে হবে। দোস্ত, তোমার আমার মৃত্যুটা যদি মসজিদে নামাজরত অবস্থায় মারা যায়, তোমার আমার মৃত্যুটা যদি কোরআনের মাহফিলে মারা যাওয়া হয়, তোমার আমার মৃত্যুটা যদি উজু অবস্থায় যদি মারা যাওয়া হয়, তাহলে কত বড় ভাগ্য এবং খুশনসিব আল্লাহ তাআলা আমাদের দান করবে। এই জন্য 4টা জিনিস আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন। 1 নম্বর, আল্লাহ আমার মৃত্যুটা যেন ঈমানের সহিত মৃত্যুবরণ হয়। 2 নম্বর, আল্লাহ আমার মৃত্যুটা যেন শুক্রবার হয়। 3 নম্বর, আল্লাহ আমার মৃত্যুটা যেন কদরের রাত্রিতে হয়। 4 নম্বর, আল্লাহ আমার মৃত্যুর সময় আমার মুখ থেকে যেন কালেমা যেন নসিব হয়ে যায়। একটু জোরে কর আল্লাহু আকবার। 1 নম্বর ঈমানের মৃত্যু, 2 নম্বর আপনার পাক পবিত্র অবস্থায় যেন মৃত্যুবরণ হয়। ও মুসলমান ইমানদার, এই রকম ভাবে মৃত্যুর জন্য আল্লাহর কাছে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আপনি আমাদেরকে এমন একটা মৃত্যু দিয়ে যেই মৃত্যুটা একটা জান্নাতের ওসিলা হয়ে যায়। একটু আমিন বলেন তো সবাই, একটু সবাই হাত তুলে বলেন আল্লাহু আকবার বলেন। এইভাবে হাতটা নাড়া দেন, শোনা জোরে আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ছোট্ট একটি সঙ্গীত বলি, আপনারা এইভাবে একটু মাঝে মাঝে হাত নাড়া দেন তো একটু ছোট্ট করে। আমিন বলেন, আমিন বলেন। কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন, মারহাবা বলেন।